আজকে হলো আমার ভাল লাগে না ডে। আর এই ভাল লাগে না ডেতে আমি কিভাবে আমার দুপুরের খাবারটা শর্টকাটভাবে রেডি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাসুমাস ব্লগ থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে দুপুরে মাদ্রাসা থেকে এসে আমার ভাল লাগে না ডে শুরু। আর এই ভাল লাগে না ডে আমার কোনো কিছুই ভাল লাগে না, বলতে পারেন অলস ডে। আর এই আলসেমি নিয়ে কিভাবে আমি আমার দুপুরের খাবারটা শর্টকাটভাবে রেডি করছি সেটাই আপনার সাথে শেয়ার করছি। বাসায় সবসময় আমার পেঁপে থাকেই, আর আজ সাথে আছে করলা। এখন মাছ রান্না করতে গেলে মাছ ফ্রিজ থেকে নামাতে হবে, ভিজাতে হবে, তারপর প্রসেসিং করে রান্না করতে হবে। কিন্তু আজকে তো আমার আলসেমি ডে, এত কিছু করা সম্ভব না। শর্টকাটভাবে যা করা যায় সেটাই করছি। যেহেতু দুপুরে আমি একা একা খেয়ে থাকি, প্রায় সময় আমার এই আলসেমি ডেটা থাকেই। আসলে বাসায় কেউ থাকলে রান্না করতে ইচ্ছে করে, আর কেউ না থাকলে একটু ইচ্ছে করে না। তো সব সময় তো পেঁপে ভাজি করা হয়, পেঁপে ডাল দিয়ে রান্না করা হয়, আবার মাছ দিয়েও রান্না করা হয়। আজকে আমি শর্টকাট ভাবে পেঁপে ভর্তা বানাবো। সাথে আমি একটা আলুও দিয়েছি। পেঁপে আলু একসাথে লবণ দিয়ে সিদ্ধ করে পানিটা যখন টেনে যাবে তখন 2 কোয়া রসুন আর সরিষার তেল দিয়ে দিলাম। এখন সেই সরিষার তেলে হালকাভাবে ভেজে একটা প্লেটে নিয়ে নিলাম। ভর্তা তো মজার হবেই, সাথে কড়াইটা মেজে পরিষ্কার করতেও অনেক মজা লেগেছে। যাই হোক, এই কড়াইটা ধুয়ে আমি আবার এই কড়াইতে বসিয়ে দিলাম করলা ভাজি। আর আরেক চুলায় ভর্তা বানানোর যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে মরিচ। মরিচ না হলে কি ভর্তা হয়? আর আমি তো ঝাল প্রেমী, মরিচ দিতে গেলে কম দিতে পারি না। যাই হোক, এখন আমি সিদ্ধ আলু আর পেঁপেটা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এই ভর্তার সাথে 2 কোয়া রসুন দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, আর খেতে তো অসাধারণ। যারা যারা এখনই এই ভর্তাটা খাননি আজই ট্রাই করুন। এভাবে সরিষার তেলে মেখে ঝাল ঝাল ভর্তা বানালে আর কিছুই লাগে না। আর আমার যেদিন আলসেমি লাগে, যেদিন আমার কোনো কিছুই ভাল লাগে না, সেদিন আমি এভাবেই কোনো না কোনো ভর্তা বানিয়ে থাকি। আজকে বাসাতে পেঁপে থাকাতে পেঁপের ভর্তাও বানিয়ে নিলাম। ভর্তা প্রেমীরা আর দেরি করবেন না, আজই বানিয়ে নেন। এই তো এদিকে আমার করলা ভাজিও হওয়ার পথেই। এই আয়োজনে কিন্তু শেষ না, সাথে আমি করে নিচ্ছি একদম পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ঝাল ঝাল ডিম ভুনা। এগুলোই হচ্ছে আমার আজকের দুপুরের খাবার, যেটা আমার কাছে মাংস পোলার থেকেও বেশি বেস্ট লাগে। আর যখনই আমার দিনগুলো একটু আলসেমিতে কাটে তখনই আমি আমার জন্য দুপুরের খাবারটা ঝটপটভাবে এভাবেই রেডি করি। এই তো সাজিয়ে নিচ্ছি আমার দুপুরের থালা ভরা ভালোবাসা। তো আজকের ভাল লাগে না ডের আমার ঝটপট দুপুরের আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার দিতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।